ও যুবকরা, গার্লস স্কুলের সামনে গিয়ে এতিমের মতো বসে দেখো না। এই যুবতী একদিন হেরে যাবে, এই মহিলা একদিন হেরে যাবে। নতুন বিয়ে করেছ, নতুন সংসার শুরু করেছ, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। হঠাৎ করে বিয়াস থেকে সিংড়ার দিকে রওনা দিতে নিয়ে হোন্ডাটা খাদে পড়ে তোমার জীবন চলে গেল। তোমার বইয়ের কাছে সংবাদ চলে গেল, স্বামী মারা গেছি। সেন্সলেস হয়ে পড়ে থাকবে, খাবে না কয়েকদিন, বলবে জীবনে আর বিয়ের প্রয়োজন না, এরকম করে বলবে, কাঁদবে। কিন্তু 7 দিন 8 দিন পর চলে যাবে, খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। মাসখানেক পরে মুখের হাসিও ফুটতে থাকবে। 2 মাস 3 মাস 4 মাস যখন চলে গেল, আর 12 আশহুরি ওয়া আশরা, 4 মাস 10 দিন পার হলে শোকটা চলে গেল। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার সেই বউটাকে নিয়ে চলে যাবে। তারা 7-8 মাস পর তারা জোর করে দেখবে মেয়েটার যৌবন আছে, বিয়ে সাথে অন্য জায়গায় দেওয়া দরকার, বিয়েও দিয়ে দেবে। বিয়ে যখন হয়ে যাবে, তোমার ওই বউটা যেটা তোমার খুব আপনজন ছিল, সেই বউটা অন্যের ঘরে যখন চলে যাবে, নতুন স্বামী পেয়ে সেই বউটাই বলে ফেলবে, তার বাপ মাকে জানিয়ে বলবে, মা বাবা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো খুব ভালো সিদ্ধান্ত, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই হলো দুনিয়া। দুনিয়াতে আমার আপনজন বলতে কেউ নাই। আমার আপনজন যদি থাকি, দুনিয়া আখিরাতে সব জায়গায় আমার আপনজন বলতে একজনই আছেন, তিনি আমার, জোরে বলুন কে? আল্লাহ। ছেলে আপন অসম্ভব, ছেলে জব করে বাপরে সম্পদের জন্য, করে না? মা আপন অসম্ভব, সন্তান মাকে খুন করে, ঠিক কি না? আছে। কেউ আপন না, দিন শেষে আমার আপন কেউ না, আমার আপন কেউ না, সব আমার পর। একটু ডিপলি চিন্তা করলে দেখবেন কেউ না আমার আপন। অনেকের দাদা কিন্তু নাই, মনে আছে কিছু? ভালো করে রাখুন, মনে নাই তো কিসের মনে আছে? সামনে কবর, সে কবরে দাদা শুয়ে আছে, বহুদিন আগে 50-60 দাদার কবর বেঁচে খায়। আসতে কন কেন, আছে না নাই? দাদার কবর বেঁচে খায়। কবর ছিল জানে, এরপর কবরটা বেঁচে খায়। কে না এটা নাই, দাদার কবর নাই। আসেন এরকম এরকম নাতি আছে না নাই? কে বলছে আপন আমার? কেউ আমার আপন না। এই জন্য আপন জনের তালাশ করতে হবে। আমার এই সমস্ত ভুয়া সম্পর্ক বলবো আমি, কারণ এই সমস্ত সম্পর্ক হলো অস্থায়ী সম্পর্ক। বউটার সঙ্গে সম্পর্ক এটা আছে ভালো কথা, কিন্তু বউটাকে যখন ভালোবাসবো, কার জন্য বাসবো বলেন? আল্লাহর জন্য বাসবো। স্বামীটাকে ভালোবাসবো, কার জন্য বাসবো? আসিয়া তার স্বামীকে গ্রহণ করেছিলেন, আবার তার স্বামীকে প্রত্যাখ্যান করেছেন, কার জন্য? আল্লাহর জন্য। মোহাব্বত আমার ততক্ষণ, আল্লাহ যতক্ষণ রাজি হবেন, কিন্তু মোহাব্বতে যদি আল্লাহ রাজি না হন, তাকে মোহাব্বত করা যাবে না। সালাতু ওয়াসসালাম যখন দিন গ্রহণ করলেন, ফেরাউন বলল, আসিয়া শোনো। কি যেন শুনলাম? শুনবেন কেন? দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, স্বামী স্ত্রী। কিন্তু শেষ পর্যন্ত ফেরাউন বলে ফেলল, আসিয়া তুমি কি বলো? দিন গ্রহণ করলে আমার বড় ক্ষতি হয়ে গেল। তুমি হলে আমার পরে, তোমার জায়গা, তুমি হলো ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, আমার পরেই তোমার জায়গা, তুমি মিসেস ফেরাউন। তোমার দাম অনেক, মর্যাদা অনেক। আমি তোমাকে এত সম্মান মর্যাদা দিয়ে দিলাম, তুমি আমাকে পাত্তা না দিয়ে তুমি দিন গ্রহণ করলে। দয়া করে আমার দিকে তাকায়, স্বামীর দিকে তাকায় তুমি দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার সব জায়গায় আপোষ চলে, কিন্তু ইমানের জায়গায় কোনো আপোষ চলে না। যেরকম সুবহানাল্লাহ, ইমানের জায়গায় কোনো আপোষ চলে না। শেষ পর্যন্ত ফেরাউন বলল, আসিয়া সংসার জীবন শেষ হয়ে গেল, সব কিছু তছনছ হয়ে যাচ্ছে, একটা বারের জন্য তুমি আমার দিকে একটু ফিরে তাকাও। আসিয়া বলছেন, স্বামী আমার আপনি কি বলবেন জানি না, আপনি ইমান থেকে বের হওয়ার জন্য আপনি যতবার বলবেন আমার ইমান তত মজবুত হয়ে যাবে। তুমি কি জানো আমি তোমাকে হত্যা করব? আসিয়া বলছেন, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি।
সুবহানাল্লাহ বলবেন না? তার স্বামীকে ততক্ষণ মেনেছেন যতক্ষণ সে আল্লাহকে মেনেছে। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, কিন্তু স্ত্রী যদি নামাজ না পড়ে সেই ভালোবাসা কি কাজ করা উচিত না? তাকে শাসন করতে হবে। বউটাকে বলতে হবে, বউ আমার, এই যে দুনিয়ার জীবনে একই ছাদের নিচে দুজন থাকে, আমার যৌবন তোমাকে দিলাম, তোমার যৌবন আমাকে দিলা, এত গভীর সম্পর্ক মিশে গেলাম, তুমি কি চাও না আমার বউ একসঙ্গে জান্নাতে আমরা এই সম্পর্ক গড়ে তুলবো? হ্যাঁ চাই। নামাজ পড়ো, পর্দা করো, দিন মেনে চলো। ছেলে মেয়েকে ডাক দিয়ে বলেন, বাবারে বিড়ি খাবি না, গাঁজা খাবি না, নেশা করবি না, অবৈধ সম্পর্ক গড়ে তুলবি না। বাপরে আমার কলিজার টুকরা ধন, এই যা বাপ মা পিতা পুত্রের যে সম্পর্ক, তুই কি চাস দুনিয়াতে শেষ হয়ে যাক না? জান্নাতের মধ্যে আমরা একসঙ্গে থাকতে চাই রে বাবা। ছেলে আয়, এদিকে আয়, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলবেন, দাওয়াতি কাজ করবেন, কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচায় সবাই মিলে জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পরিবারকে কত গুরুত্ব দিয়েছেন। পরিবারে আমরা খোঁজ নেই না তো, আমাদের দোষ আছে। আমার দেশের মায়েরা খুব সরল, ভালো। আমার দেশের মাদেরকে একটু ভালো করে নার্সিং করলে পরে তারা রাবিয়া বস্রির মতো হয়ে যেতে পারতেন, ভালো হতে পারতেন। কিন্তু কিছু পুরুষ আছে, দুষ্ট মার্কা পুরুষ আছে, আছে না নাই বলেন? নিজের বউটাকে পর পুরুষকে দেখাতে খুব পছন্দ করে। আছে কিনা? আছে কিনা বলেন? দেখবেন হুন্ডাই তুলে বউটাকে গোটা সিংড়াবাসীকে দেখায়। আছে না? আছে না? আছে না? আছে। তাও নর্মাল কোনো হুন্ডা না, R15 লেটেস্ট ভার্সন, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে না? হ্যাঁ, একদম নিচে বসে থাকে হলো স্বামী, আর বউটাকে একদম 3 তলায় উঠায় দেয়, লাল লিপস্টিক লাগায়া, লাল শাড়ি পরায়া, চুলটা ছেড়ে দিয়া বলে, ওঠো হুন্ডায়। এদিকে হুন্ডার আওয়াজটা কম, আওয়াজ কমে তো সবার নজরে পড়বে না। যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, স্যালেঞ্জারে যেটা পাইপ, যেটা ওটা সরায় দেয়। এখন আর হুন্ডা না, এখন হয়ে গেছে হেলিকপ্টার। দিল একখান টান, একদম বিয়াস থেকে একদম সিংড়ার চলন বিলের গেট পর্যন্ত এক টানে যখন যাচ্ছে চলে, তখন সবার তো নজর ওইদিকে যাবেই। যাতে কি এরকম করে বউ দেখানো কিছু লম্পট মার্কা স্বামী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এগুলো জাহান্নামের কাজ। এগুলো কিসের কাজ? জাহান্নামের কাজ। আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালামের কথা যখন আসলোই বলেই মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। আমাকে সময় দিচ্ছেন তো নাকি আপনারা? খুব ভালো মানুষ আপনারা। হ্যাঁ, ফজর পর্যন্ত, হিয়া হাত্তা মাতলাইল ফজর। আচ্ছা ঠিক আছে, আপনারা থাকবেন, আমি চলে যাব। আমি কি আর মানা করতে পারি আপনাদের? আপনারা থাকতে চাইলে তো থাকতে দিতে হবে। মহতামিম সাহেব, আপনি একটু থাকার ব্যবস্থা করে দিয়ে। খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি তো ভয় পেয়েছিলাম যে কুয়াশায় আমি দেখতে পাচ্ছি না, কুয়াশা মোটামুটি কেটে গেছে। বিকেলবেলা বৃষ্টি হয়েছে, কিন্তু অনেক জায়গায়। এখানে কি হয়েছে জানি না, বৃষ্টিও হয়েছে। খুব চিন্তায় ছিল কমিটিরা আয়োজন করলে যে কি টেনশন হয়। হার্ট বিট কমে না বাড়ে, খালি বাড়ে। খুব কঠিন দায়িত্ব এই মাহফিল কমিটির উপরে পড়ে যায়। আল্লাহ তুমি তাদের সবকিছুকে সহজ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাম কি স্বামীর কাছে আপোষ করেছেন? আসতে কয়, আপোষ করেছেন? আপোষ করেননি, কারণ ঈমানের সাথে কারো আপোষ নাই। শেষ পর্যন্ত আসিয়া বলে ফেলেন, স্বামী আমার, আমি জানি আপনি আমাকে হত্যার হুমকি দেখাচ্ছেন, কোনো টেনশন নাই, মরে যাব আমি। জল্লাদ সামনে রেডি হয়ে গেল, করাত দিয়ে তার শরীরটা দুভাগ করে ফেলবে। জল্লাদ সামনে করাত নিয়ে দাঁড়ায় গেছে। করাত যখন কপালে ঠেকায় দিয়েছে, তখন আসিয়ার চোখে পানি চলে আসছে আল্লাহর ভয়ে। আল্লাহকে বলে, আল্লাহ আমার কপালে করাত লেগে গেছে, আমি দুনিয়া থেকে মনে হয় বিদায় হয়ে যাব। এমন সময় আসিয়া একটা দোয়া করেছিলেন, যে দোয়াটা 4000 বছর আগের দোয়া। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করেছেন, যেন আমরাও সেই দোয়াটা পড়ি।
সেই দোয়াটা করি। কি সুন্দর দোয়া দেখেন, এত সুন্দর দোয়া পৃথিবীর কোনো ব্যক্তি পড়তে পারে নাই। সোজা কথা হুবহু ইমরাতে ফিরাউনের আসিয়ার দোয়াটা হুবহু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরলেন। তিনি কি দোয়া করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমাকে ফিরআউনের অত্যাচার থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাকে আমার জন্য বানিয়ে দিবে, রব্বি বিনিলি আমার জন্য বানায় দিবে, ইনদাকা তোমার কাছে, ও আল্লাহ তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাত জান্নাতের মধ্যে। আল্লাহ বড় জান্নাত চাই না, বেশি ঘরও চাই না, তুমি আমাকে ছোট্ট একটা ঘর দিবা, সেই ঘরটা হতে হবে তোমার ঘরের দেওয়ালের সাথে। যেরকম সুবহানাল্লাহ। আসিয়া আল্লাহকে দূরে রেখেছেন না কাছে রেখেছেন? আমরাও আল্লাহকে দূরে রাখবো না কাছে রাখবো? আমার সবচেয়ে বড় সাক্ষীকে, আমার সবচেয়ে বড় আপনকে, আমি যদি আল্লাহকে সবচেয়ে বেশি আপন মনে করি, কোনোদিন আমার দ্বারা কি কোনো গুনাহ হবে নাকি? কোনো পাপ হবে নাকি? পাপ লজ্জা হয়ে যাবে, আল্লাহ তুমি তো আমার দেখে ফেলবা, এই পাপ করা যাবে না। আল্লাহকে আমরা সাক্ষী যদি বানাতে পারি, আল্লাহকে যদি আমরা সবচাইতে বড় কাছের মনে করতে পারি, আমার দ্বারা কোনো পাপ হবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দোয়াটা করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, দু টুকরা হয়ে শহীদ হয়ে গেলেন। দুনিয়াবাসীকে জানায়া দিলেন, ও দুনিয়াবাসী, আল্লাহকে মোহাব্বত করতে গিয়ে জীবনটা এমন করে দিতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি যখন তখন। এই যে এখানে বসে আছেন, 1 বছর পর এতগুলো মানুষের মধ্যে 2-1 জন তো মারা যেতেও পারে, হতে পারে না? আমিও যেতে পারি, আপনিও যেতে পারেন। আজ থেকে 100 বছর পর কেউ কি থাকবো নাকি আমরা? আজ থেকে 100 বছর আগের মানুষ কি দুনিয়াতে আছে নাকি? ম্যাক্সিমাম তো সব চলেই গেছে। আজকে সকালবেলা সংবাদ আসলো আমার কানে, আমার সবার ছোট চাচা যান, সবচেয়ে ছোট কাকা যিনি, ছোট চাচা যান স্ট্রোক করেছেন। স্ট্রোক করে হসপিটালে ভর্তি হয়েছেন, বুকের মধ্যে ধক করে উঠল, হারে এই তো মানুষের জীবন। হসপিটালে আছেন, মিনি স্ট্রোক করেছেন, কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, শিশুর মতো হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, যে আমরা দাপটগুলো দেখাই, আমরা যে অহংকারগুলো দেখাই, মুহূর্তের মধ্যে সব চূর্ণ করে দিতে পারেন তিনি আমার কে? আমার বন্ধুগণের জন্য, আখিরাতের জন্য আমরা কিছু পাথেয় সংগ্রহ করব। ফেরাউন কি সমস্যা? কোথায়? ও রাস্তায় না? রাস্তায়। হ্যাঁ, আল্লাহু আকবার। লোকগুলো এত ভালো, আমি তো খুব খুশি হচ্ছি। এত রাত হয়েছে, কেউ তো নড়াচড়া করে না। বাড়ি যাবেন না আপনারা? আজকে মনে হয় আমার এই বছর একটা রেকর্ড দেখলাম যে এ পর্যন্ত একটা লোক ওঠে নাই। হ্যাঁ, এটা একটা কিন্তু বিশাল সৌন্দর্য আপনাদের। বলি আলহামদুলিল্লাহ। এখানে একটা ডায়াবেটিসের রোগীও মনে হয় নাই। থাকবে কেমনে বলেন? এই চলন বিলে, এই বিশাল বিল, হাঁটা ছাড়া উপায় আছে? আর হাঁটলিকের ডায়াবেটিস কাছে আসে নাকি? আসে না। বলি আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বী বসে আছেন, কোনো নড়াচড়া নাই, আছে, কোনো টেনশন নাই। শীতের রাত, চাপ তো একদিকে থাকে, ঘুম তো নাই, নিম্নচাপ তো লেগেই থাকে, তাও তো নড়াচড়া নাই। কত সুন্দর বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ। অনেক ভালো। আমরা সময় দিচ্ছি তো, আমরা সময় দিচ্ছি তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কি জান্নাত পেতে চাই না? সবাই কি জান্নাত পেতে চাই? তাহলে টিকিট কাটতে হবে কিসের? জান্নাতের। বলেন কিসের? বলেন বলেন বলেন। সেই টিকিটটা পাওয়া যাবে কোথায়? কোন কিতাবে পাওয়া যাবে? কোরআন থেকে টিকিটটা নিয়ে নিতে হবে, নিয়ে সঠিক গন্তব্যে যেতে হবে। আপনি টিকিট কেটেছেন ট্রেনের, নাটোর থেকে যাবেন ঢাকা, কিন্তু ট্রেনের টিকিটটা কাটা আছে হলো চিলমারি, কুড়িগ্রাম। আপনার ট্রেন কি ঢাকা যাবে? যাবে না। টিকিট সঠিক করতে হবে। আর টিকিট সঠিক না বেঠিক হলো, এটা প্রমাণ করে দিবে কোন কিতাব? কোরআন। কোরআনটা জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সকল শেখার আগে কি শিখবো আমরা? কোরআন শিখবো। শুধু এই কোরআন না শেখার কারণে আমার দেশে চোর বাটপার বেড়েছে। আপনার ছেলে হাফেজ যদি হতো,
আমার দেশের এমন শিক্ষা ব্যবস্থা যদি থাকতো যে হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ ডাক্তার, হাফেজ জজ, হাফেজ এসপি,